পৃথিবী দুষ্টতায় পূর্ণ হয়ে গিয়েছিল। ঈশ্বর পৃথিবীর দুর্নীতি দেখলেন এবং একটি মহাপ্লাবনের মাধ্যমে তাকে শুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু নোহ প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ লাভ করেছিলেন। তাই ঈশ্বর নোহকে বললেন, আমি সব মানুষের শেষ করে দিতে যাচ্ছি, কারণ তাদের কারণে পৃথিবী হিংসায় পূর্ণ হয়ে গেছে। আমি অবশ্যই তাদের এবং পৃথিবী উভয়কেই ধ্বংস করব। তুমি সাইপ্রাস কাঠ দিয়ে একটি নৌকা আর্ক তৈরি করো। এটি যেভাবে তৈরি করবে তা হল, নৌকাটি 300 হাত লম্বা, 50 হাত চওড়া এবং 30 হাত উঁচু হবে। এর জন্য একটি ছাদ তৈরি করবে এবং ছাদের নিচে চারদিকে 1 হাত উঁচু একটি খোলা জায়গা রাখবে। নৌকার এক পাশে একটি দরজা বসাবে এবং এর মধ্যে নিচের, মাঝের এবং উপরের তলা তৈরি করবে। নোহ ঈশ্বর তাকে যেমন আদেশ করেছিলেন ঠিক তেমনই সবকিছু করলেন। তারপর প্রভু নোহকে বললেন, তুমি এবং তোমার সমস্ত পরিবার নৌকায় প্রবেশ করো, কারণ আমি এই প্রজন্মের মধ্যে তোমাকে ধার্মিক বলে পেয়েছি। তুমি তোমার সঙ্গে প্রত্যেক প্রকার শুদ্ধ পশুর 7 জোড়া করে নেবে, একটি পুরুষ ও তার সঙ্গিনী, এবং প্রত্যেক প্রকার অশুদ্ধ পশুর 1 জোড়া করে নেবে, একটি পুরুষ ও তার সঙ্গিনী। এছাড়াও প্রত্যেক প্রকার পাখির 7 জোড়া করে নেবে, পুরুষ ও স্ত্রী, যাতে তাদের বিভিন্ন প্রজাতি পৃথিবীর সর্বত্র জীবিত থাকতে পারে। যখন পৃথিবীতে মহাপ্লাবনের জল এল, তখন নোহের বয়স ছিল 600 বছর। নোহ, তার পুত্ররা, তার স্ত্রী এবং তার পুত্রদের স্ত্রীরা প্লাবনের জল থেকে বাঁচার জন্য নৌকায় আর্কে প্রবেশ করলেন। 40 দিন ও 40 রাত ধরে পৃথিবীতে বৃষ্টি পড়ল। জল বাড়তে বাড়তে নৌকাটিকে পৃথিবীর ওপর অনেক উঁচুতে তুলে ধরল। জল আরও বাড়তে লাগল এবং পৃথিবীর ওপর অনেক বেড়ে গেল, আর নৌকাটি জলের উপর ভেসে রইল। ঈশ্বর নোহকে এবং নৌকায় তার সঙ্গে থাকা সব বন্য প্রাণী ও গৃহপালিত পশুকে স্মরণ করলেন। তখন তিনি পৃথিবীর উপর দিয়ে একটি বাতাস প্রবাহিত করলেন, আর জল কমতে শুরু করল। তারপর নোহ একটি কপোত পাখি ছেড়ে দিলেন, দেখতে যে মাটির উপর থেকে জল কমেছে কি না। কিন্তু কপোতটি বসার মতো কোনো জায়গা খুঁজে পেল না, কারণ পৃথিবীর সব জায়গায় তখনও জল ছিল। তাই সেটি নৌকায় নোহের কাছে ফিরে এল। নোহ আরও 7 দিন অপেক্ষা করলেন এবং আবার সেই কপোতটিকে নৌকা থেকে ছেড়ে দিলেন। সন্ধ্যায় যখন কপোতটি তার কাছে ফিরে এল, তখন তার ঠোঁটে একটি তাজা ছিঁড়ে আনা জলপাই পাতার ডাল ছিল। তখন নোহ বুঝতে পারলেন যে পৃথিবী থেকে জল কমে গেছে। এরপর ঈশ্বর নোহকে বললেন, তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্ররা এবং তাদের স্ত্রীরা নৌকা থেকে বের হয়ে এসো। তোমার সঙ্গে থাকা সব জীবজন্তু, পাখি, পশু এবং মাটির উপর চলাফেরা করা সব প্রাণী বের করে আনো, যাতে তারা পৃথিবীতে বংশবৃদ্ধি করতে পারে, ফলবান হয় এবং সংখ্যায় বৃদ্ধি পায়। তারপর ঈশ্বর নোহ এবং তার সঙ্গে থাকা তার পুত্রদের বললেন, আমি এখন তোমাদের সঙ্গে এবং তোমাদের পরবর্তী বংশধরদের সঙ্গে আমার চুক্তি স্থাপন করছি এবং তোমাদের সঙ্গে থাকা সব জীবন্ত প্রাণীর সঙ্গে, পাখি, গৃহপালিত পশু এবং সব বন্য প্রাণী যারা নৌকা থেকে তোমাদের সঙ্গে বের হয়েছে, পৃথিবীর সব জীবন্ত প্রাণীর সঙ্গে আমি তোমাদের সঙ্গে এই চুক্তি স্থাপন করছি, আর কখনো প্লাবনের জলের দ্বারা সব জীব ধ্বংস হবে না, আর কখনো পৃথিবী ধ্বংস করার জন্য এমন প্লাবন আসবে না।